ভগবানের আশীর্বাদ তো রয়েইছে আমার সাথে, তাই এতটা এগিয়ে যেতে পারছি। ও আমার জন্য এনেছিল চিকেন পকোড়া। এই দিনটাই আর কি প্রত্যেক বছরই মূর্তি চেঞ্জ করা হয়, একটা হয়ে যাচ্ছে। আমার তো খুবই ভালো লাগছে, কিন্তু যেহেতু আমি ঝড় দেখলে ভয়। গুড মর্নিং সবাইকে, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো এখানে সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি, দুজন মিলে চা খেয়ে নিতে। চা খেয়ে সমস্ত কাজকর্ম করে আমি চলে যাচ্ছি পুজো দিয়ে নিতে, স্নান ধুতি করে। তো পুজো দেওয়া কমপ্লিট করে আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। এটা হচ্ছে আমার 92 নাম্বার ব্লগ, আর মাত্র 8টা ব্লগ বাকি আমার এই চ্যালেঞ্জটা কমপ্লিট হতে। আর আপনাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদ তো রয়েইছে আমার সাথে, তাই এতটা এগিয়ে যেতে পারছি, আপনাদেরকে এন্টারটেইন করতে পারছি। আশা করছি আপনারা যদি আরও আমাকে এনকারেজ করেন তো আমি আরও ভিডিও শেয়ার করব। আমার তো খুব ইচ্ছা যে এই 100টা ব্লগ কমপ্লিট হওয়ার পর আমি 365 ডেজের একটা মানে চ্যালেঞ্জ আবার অ্যাকসেপ্ট করতে চলেছি। তো যাই হোক, এখানে গাছে জল দিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমের বোলগুলো শুকিয়ে যাচ্ছে। তারপরে গোলাপ ফুলগুলোও দেখিয়ে নিলাম, এই যে কড়াইশুঁটি গাছ। তো সমস্ত কিছু দেখিয়ে নিয়ে চলে আসলাম লাঞ্চ করে নিতে। তো লাঞ্চে চিকেন ছিল, চাটনি ছিল, শাক ভাজা ছিল, দিয়ে ভাতটা খেয়ে তারপরে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছিলাম। ও বাবা, বিকালে তো আবার সেই ঝড় বৃষ্টি। 2-4 দিন ধরে একটু ঝড় বৃষ্টি হওয়াতে মানে ঘরটাও পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার তো খুবই ভালো লাগছে, কিন্তু যেহেতু আমি ঝড় দেখলে ভয় পাই, তাই। আর যাই হোক, সন্ধেবেলায় চলে এসেছিলাম আজকে বড় বাবার মন্দিরে। এখানে হচ্ছে গিয়ে এই দিনটাই আর কি প্রত্যেক বছরই মূর্তি চেঞ্জ করা হয়, 1 বছর অন্তর অন্তর। তো ওই জন্যই এত ভিড় ছিল। তো পুজো দিয়ে এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরে চলে এলাম, এসে ফ্রেশ হয়ে একটু চা করে নিলাম। চা খেয়ে দিয়ে ও আমার জন্য এনেছিল চিকেন পকোড়া। তো দুজন মিলে বসে বিকালের টিফিনে চিকেন পকোড়া দিয়ে করে নিলাম। তারপরে একটু পরে গিয়ে আমি রাতের ডিনারের প্রিপারেশনের জন্য করেছিলাম একটু আলু ভাজা আর ডিম দিয়ে আর কি, ভুজিয়া টাইপের। তো রুটি, ভুজিয়া আর চাটনি দিয়ে খেয়ে নিলাম, আমের আচার আর কি, ওটা দিয়ে খেয়ে দিয়ে তারপরে ও আমার জন্য যেহেতু পেপসি এনেছিল, তো রাতের বেলায় একটু গলাটাকে ভিজিয়ে নিলাম পেপসি দিয়ে। টাটা, গুড নাইট।